হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রোমান এডিট চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে কিভাবে লো রেজলিউশনের একটা লোগোকে হাই রেজলিউশনে কনভার্ট করবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন লো রেজলিউশনের পেপসি লোগো। এই লোগোটাকে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে হাই রেজলিউশনে কনভার্ট করেছি। এই কাজটি শিখতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে একটা লোগো ফাইল ওপেন করে নিচ্ছি। ফাইল ওপেন। অলরেডি আমি ডেস্কটপে আছি। লোগো ফাইলটা সিলেক্ট করে ওপেন করে নিলাম। একটু জুম করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন লোগোটা কোয়ালিটিটা খুবই খারাপ, একটু জুম করলে ফেটে যাচ্ছে। লো রেজলিউশনের একটা লোগোকে কিভাবে হাই রেজলিউশন কনভার্ট করবেন সেই টেকনিকটা এখন দেখাচ্ছি। একটু জুম আউট করি। প্রথমে আমি এই লোগো ফাইলটাকে সিলেক্ট করলাম। আমি লক করে নিচ্ছি। অবজেক্টে আসলাম, লক। শর্টকাট কন্ট্রোল 2 প্রেস করে লক করতে পারেন। টুলবার থেকে বন্ধুরা আমি ইলিপস টুল সিলেক্ট করলাম। আমি এখানে একটা ইলিপস শেপ ক্রিয়েট করে নিচ্ছি। আমি ফিল কালারটা অফ করে দিই। অনলি স্টকে একটা কালার নেই, বোঝার জন্য ব্ল্যাক কালার নিলাম। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম। একটু জুম আউট করি। শেপটা আমি আরেকটু বড় করে দিচ্ছি। আরেকটু বড় করতে হবে। একটু চাপিয়ে দিই। একটু জুম করি, দেখি পারফেক্ট পজিশনে বসেছে কিনা। এখন বসে নাই, আরেকটু বড় করে নিচ্ছি। তারপর আমি টুলবার থেকে পেন টুল সিলেকশন করলাম। এখানে ক্লিক করলাম। তারপর এখানে ক্লিক করে এখান দিয়ে একটা লাইন ক্রিয়েট করে নিচ্ছি। কন্ট্রোল চেপে এই পয়েন্টটা ধরে আমি একটু রাউন্ড করে নিই। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম। টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম। আমি একটা ইলিপস শেপ ক্রিয়েট করে নিচ্ছি বন্ধুরা। সিলেকশন টুল সিলেক্ট করলাম। ইলিপস শেপটা আমি একটু উপর দিকে তুলে দিচ্ছি। মাউস ড্র্যাগ করে ধরলাম সম্পূর্ণ অংশটুকু। তারপর টুলবার থেকে শেপ বোল্ডার টুল সিলেক্ট করলাম। এই অংশটুকুর কালার আমি রেড দিব। তার জন্য আমি রেড কালার সিলেক্ট করে নিচ্ছি। এই অংশটুকু সিলেক্ট করলাম। এই অংশটুকু আমার রেড হয়ে গেল। আর এই অংশটুকু দিব ব্লু কালার। আমি ব্লু কালার সিলেক্ট করে নিচ্ছি। এই অংশটুকু সিলেক্ট করলাম, ব্লু কালার হয়ে গেল। আর বাকি অংশগুলো আমার দরকার নেই। এখন আমি অল্টার প্রেস করে এই অংশগুলো মাইনাস করে দিচ্ছি। মাঝখানে এই অংশটুকু দরকার নেই, অল্টার চেপে এই অংশটুকু মাইনাস করে দিলাম। সিলেকশন টুল সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই অংশটুকু আমার আলাদা হয়ে গেছে, এই অংশটুকু আলাদা হয়ে গেছে। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড প্রেস করে। তারপর আমি টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম। আর একটা ইলিপস শেপ ক্রিয়েট করে নিচ্ছি। ফিল কালার টপ করে দিচ্ছি। তারপর সিলেকশন টুল সিলেক্ট করে হালকা একটু বড় করে নিই। স্টকটা একটু মোটা করে দিচ্ছি। স্টকটা আমি 550 করলাম। একটু জুম আউট করি। মাউস ড্র্যাগ করে সম্পূর্ণ অংশটুকু ধরলাম, ডান পাশে চাপিয়ে দিচ্ছি। আর্টবোর্ড টুল সিলেক্ট করলাম। আর্টবোর্ডটা একটু বড় করে নিই। এই পাশ থেকে একটু ছোট করে দিই। তারপর সিলেকশন টুল সিলেক্ট করলাম। একটু জুম করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন স্টক কালারটা মিলে নাই। এই অংশটুকু সিলেক্ট করলাম। এই কালারটা আর এই কালারটা দেখতে পাচ্ছেন মিল নেই। যদি সেম টু সেম কালার করতে চান সেই ক্ষেত্রে আপনারা টুলবার থেকে আইড্রপার টুল সিলেক্ট করে এখানে ক্লিক করবেন, সেম টু সেম কালার হয়ে যাবে। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম। আমি এই অংশটুকু ধরলাম। সেম টু সেম কালার করতে চাইলে যে কোনো অবজেক্ট সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে সেই কালার উপর ক্লিক করতে হবে। এখন আমি স্টকের কালারটা চেঞ্জ করব। এই কালারটা দেখি এই কালারটার পার্সেন্টেজটা কত আছে।
92 56 20 5 আমি স্টকটা ধরলাম। বিরানব্বই 55 20 5 এন্টার। সেম টু সেম কালার হয়ে গেল। একটু জুম করে দেখাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা আগের ফাইল, কোয়ালিটি লো এবং পিক্সেলটা ফেটে গেছে। আর এটার কোয়ালিটি দেখতে পাচ্ছেন 100%। আমি যত জুম করি না কেন আর ফাটবে না, দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি। আমাদের কোনো সিম্পল স্টেপ ফলো করে আপনারা যে কোনো লো রেজুলেশনের লোগোকে হাই রেজুলেশনে কনভার্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে কিভাবে এসএন লোগো ক্রিয়েট করবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন এই লোগোটি এখন আমি ক্রিয়েট করে দেখাবো। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ। আমি সাইজ থেকে A4 সাইজ সিলেক্ট করছি বন্ধুরা। আর ওরিয়েন্টেশন আছে আমার হরিজন্টাল বরাবর। আর কালার মোড নিচ্ছি আমি CMYK। ওকে প্রেস করলাম। টুলবার থেকে আমি টাইপ টুল সিলেক্ট করলাম, এখানে ক্লিক করি। এখানে লিখব আমি SM। তারপর সিলেকশন টুল সিলেক্ট করলাম। শিফট চেপে এভাবে বড় করে দিতে পারবেন, অথবা এখানে মাউস ড্র্যাগ করে ধরে রাখলে বড় হবে, অথবা আপনার এখানে লেগে দিতে পারেন কত পিটি করতে যাচ্ছেন। আমি এখানে 250 পিটি করলাম, এন্টার প্রেস করি। টাইম চেঞ্জ করে দিই। টাইমলাইন রেগুলার সিলেক্ট করলাম। আপনারা চাইলে আলাদা আলাদা ফন্ট সিলেক্ট করতে পারেন, যেমন আমি এমটা যে ফন্টে আছে টাইমলাইন রেগুলার সেটাই রাখবো, আর এস এর এই টেক্সটটা চেঞ্জ করে দিব, অন্য একটা ফন্ট ইউজ করব। টাইপ টু সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে আমি এই অংশটা সিলেক্ট করি, অনলি এস সিলেক্ট করলাম। তারপর আমি এই ফন্টটা চুজ করব কিম্বারলে BL রেগুলার। ফন্টটা এম এর সাইজে ছোট, আমি ফন্টটা বড় করে নিচ্ছি। আপনাদের যতটুকু দরকার এভাবে বড় করে নেবেন, মাউস ড্র্যাগ করে এখানে ধরে রাখবেন, মাউস ড্র্যাগ করে বড় হতে থাকবে। একটু বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করে নিচ্ছি। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম। এখন এটা টেক্সট আকারে আছে, আমি এটাকে অবজেক্ট করব। মাউস রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। আপনার কাজটা শর্টকাটও করতে পারেন, শিফট প্লাস কন্ট্রোল প্লাস 0। আউটলাইন করলাম। এখন আমি এটাকে আলাদা করব, এটা গ্রুপ অবস্থায় আছে, যেখানে নেই না কেন একসাথে যাবে। মাউস রাইট ক্লিক করে আমি আনগ্রুপ করে নিচ্ছি। তারপর বাইরে ক্লিক করলাম। আমি এম এর এই অংশটুকু রাখবো না, এই অংশটুকু ডিলিট করে দিব। টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে এই অংশটুকু চুজ করি, ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিই। তারপর আমি টুলবার থেকে পেন টুল সিলেকশন করলাম, আমি এখানে একটা ক্লিক করি। তারপর এখানে একটা ক্লিক করলাম। তারপর বন্ধুরা সিলেকশন টুল সিলেক্ট করে টুলবার থেকে শেপ বোল্ডার টুল সিলেক্ট করলাম, আমি বাড়তি অংশটাকে ডিলিট করে দেব। আমি এই অংশটাকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর সিলেকশন টুল সিলেক্ট করে আমি এই অংশটাকে সিলেক্ট করলাম, ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। তারপর এম এর এই অংশটাকে সিলেক্ট করে আমি একটু বাম পাশে চাপিয়ে দিই। কন্ট্রোল ওয়াই প্রেস করি, দেখি কোথাও কোনো প্রবলেম আছে কিনা, একটু জুম করি। এই টেক্সটটা সিলেক্ট করলাম, এস। আমি আর একটু বড় করে নিব, হালকা একটু বড় করে নিচ্ছি শিফট চেপে। তারপর আমি কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, আগের অবস্থানে চলে আসলাম। একটু জুম আউট করি। বন্ধুরা, এখানে দুটি অবজেক্ট আছে দেখতে পাচ্ছেন, আলাদা আলাদা। আপনারা চাইলে মাউস ড্র্যাগ করে এই দুটি শেপকে এক করতে পারেন। তার জন্য শেপ বোল্ডার টুল সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে এভাবে সিলেক্ট করে নেবেন, দুটি শেপ এক হয়ে যাবে। এখন আমি যেখানে নিই না কেন একসাথে যাবে।
SM এই টেক্সটের উপরে এবং নিচে আমি নাইকের লোগো ইউজ করব। আমি ক্রোম ব্রাউজার ওপেন করি, তারপর আমি গুগলে লিখি NIKE লোগো, এন্টার প্রেস করলাম। নাইকের এই লোগোটা ইউজ করব। আমি ইমেজে ক্লিক করি, আমি এই ফাইলটি ক্লিক করলাম, অথবা আপনারা এই ফাইলটাও নিতে পারেন। মাউস রাইট ক্লিক করে সেভ ইমেজ এজে ক্লিক করলাম। আপনারা চাইলে ডেস্কটপ অথবা আপনাদের নির্দিষ্ট কোনো ফোল্ডারেও সেভ দিতে পারেন। আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি, SM লোগো ডিজাইন। এই ফোল্ডারে আমি ডবল ক্লিক করলাম, তারপর এখানে আমি সেভ দিই ফাইলটা, সেভ। আমি ক্রোম ব্রাউজারটা মিনিমাইজ করে দিচ্ছি, ফাইল ওপেন SM লোগো, এই ফোল্ডারে আমি ডবল ক্লিক করলাম, এই ফাইলটা সিলেকশন করে ওপেন করছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটা স্টাইল একটা ছবি। এই ফাইলটাকে আমি লক করব। আমি অবজেক্টে ক্লিক করলাম, লক। আপনারা চাইলে শর্টকাটে লক করতে পারেন, Ctrl+2 প্রেস করে। টুলবার থেকে আমি পেন টুল সিলেকশন করলাম, একটু জুম করে নিচ্ছি, পেন টুল দিয়ে ক্লিপিং পাথ করব। আমি এখানে একটি ক্লিক করলাম, তারপর বন্ধুরা আমি এখানে একটা ক্লিক করি, এখানে ক্লিক করে একটু রাউন্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ফিল কালার দেওয়া আছে হোয়াইট। আপনারা চাইলে ফিল কালার টপ করে দিতে পারেন, চাইলে স্টক একটা আপনাদের পছন্দ মতো একটা কালার ইউজ করতে পারেন। আমি দেখাচ্ছি, আমি ইয়েলো কালার নেই, সাইন কালার নেই। তারপর এখানে ক্লিক করে একটু রাউন্ড করে নিচ্ছি। অল্টার চেপে এই অ্যাঙ্কার পয়েন্টটা অল্টার চেপে আপনারা এই রেখাটা ডানে বামে সব দিকে মুভ করতে পারবেন। তারপর এখানে ক্লিক করলাম, তারপর এখানে আরেকটা ক্লিক করে একটু রাউন্ড করে নিচ্ছি। স্পেস বার চেপে আপনার ফাইলটা যে কোনো দিকে মুভ করতে পারবেন। এটাকে বলে অ্যাঙ্কার পয়েন্ট। আপনারা চাইলে অল্টার প্রেস করে অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট করে দিতে পারেন। এখানে ক্লিক করে আমি একটু রাউন্ড করে নিচ্ছি। অ্যাঙ্কার পয়েন্ট আমি অল্টার প্রেস করে ডিলিট করে দিলাম, তারপর এখানে ক্লিক করে মিলিয়ে দিলাম। আপনারা যদি কোথাও কারেকশন করতে চান তাহলে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সেই অংশটুকু সিলেক্ট করে আপনারা এভাবে ডানে বামে সব দিকে মুভ করে দিতে পারেন। তারপর আমি স্টক কালারটা অফ করে দেই। আমি ফিলে একটা কালার নেব, ফিলে ক্লিক করলাম। আপনারা যে কোনো কালার নিতে পারেন। এই অংশটুকু আমি মাউস ড্র্যাগ করে অর্থাৎ মুভ করে এখানে এনে ছেড়ে দিলাম। একটু জুম আউট করি। SM লেখাটা অনেক বড়, আমি সিলেক্ট করে শিফট অল্টার চেপে ছোট করে নিচ্ছি। তারপর এই আইকনটা আমি এখানে আনলাম, একটু জুম করে নিচ্ছি। আমি শিফট চেপে এক সাইড থেকে ছোট করে দিই। আপনারা চাইলে টুলবার থেকে রোটেট টুল সিলেক্ট করে যে কোনো দিকে মুভ করতে পারেন, অর্থাৎ একটু ঘুরিয়ে দিতে পারেন। আমি একটু উপর দিকে তুলে দিই, আর একটু উপরের দিকে তুলে দিই। অল্টার চেপে এই শেপটাকে আমি কপি করে উপরে রাখলাম। এখন আমি অফসেট পাথ করব। তার জন্য অবজেক্টে ক্লিক করি, পাথ, অফসেট পাথ। এখানে দেখতে পাচ্ছেন ইঞ্চি দেওয়া আছে, আপনারা এভাবে বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন। আমি একটু ব্যাকে যাই, অর্থাৎ ক্যান্সেল করলাম, Ctrl+R প্রেস করলাম। আমি রোলার থেকে আমি সিলেক্ট করছি পিক্সেল। তারপর আমি অবজেক্টে আসি, পাথ, অফসেট পাথ। আমি হালকা একটু বাড়িয়ে দিচ্ছি বাইরের দিকে। ওকে প্রেস করলাম। ডাউন আর প্রেস করে হালকা একটু নিচে নামিয়ে দিচ্ছি। আমি এই শেপটাও ধরি শিফট চেপে। টুলবার থেকে আমি শেপ বিল্ডার টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে এই অংশটুকু সিলেক্ট করলাম, অর্থাৎ এই অংশটুকু একটু ব্যাকে যাই। এই অংশটুকু আমার ডিলিট করে দেওয়া দরকার, তার জন্য আমি মাউস ড্র্যাগ করে শেপ বিল্ডার টুল দিয়ে এই অংশটুকু সিলেক্ট করে নিলাম। তারপর সিলেকশন টুল সিলেক্ট করে আমি বাইরের অংশটুকু সিলেক্ট করি।
ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিই। দেখতে পাচ্ছেন এখানে একটু গ্যাপ হয়েছে। আমি একটু নিচের দিকে আসি, এই শেপটা সিলেক্ট করলাম, আমি শেপটা একটু নিচের দিকে চাপিয়ে দিই। তারপর টুলবার থেকে রোটেট টুল সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে আমি রোটেট করে নিচ্ছি। তারপর একটু নিচের দিকে চাপিয়ে দিই। আপনারা চাইলে শিফট চেপে ছোট করে দিতে পারেন, অথবা আগের অবস্থানে রাখতে পারেন বড় অবস্থায়। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড প্রেস করলাম, ব্যাকে আসলাম। এই শেপটা সিলেক্ট করে এই শেপটার কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। আমি কালারটা অ্যাশ কালার দিই। আমি টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম, তারপর এখানে ক্লিক করি, শিফট অল্টার চেপে একটা শেপ ক্রিয়েট করি। একটু জুম করে দেখাচ্ছি বন্ধুরা। অল্টার চেপে কপি করলাম, তারপর কন্ট্রোল ডি প্রেস করি। আপনাদের যত খুশি তত আপনারা একটু জুম আউট করি, কন্ট্রোল ডি প্রেস করে এভাবে কপি করতে পারবেন। তারপর মাউস ড্র্যাগ করে এই শেপগুলো ধরলাম, অল্টার চেপে আরেকটা কপি করি। আমি শিফট অল্টার চেপে ছোট করে নিচ্ছি। আপনারা এভাবে চাপিয়ে দিবেন, একটু আগ পিস করে দিবেন একটা ডিজাইন করার জন্য। তারপরে এই অংশটুকু ধরে আমি এখানে নিয়ে আসি, একটু জুম করি, আমি আরেকটু ছোট করে নিই। তারপর অল্টার চেপে কপি করে এখানে আনলাম, তারপর একটু জুম আউট করি, কন্ট্রোল ডি প্রেস করি। আপনাদের যত খুশি তত আপনারা এভাবে কপি করতে পারবেন। মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম, একটু আগ পিস করে দেই। আমি আরেকটা কপি করে এখানে নিয়ে আসলাম। তারপর আমি এই শেপটা ধরলাম, একটু ছোট করে নিই। এই শেপটা ধরে একটু ডিজাইন করার জন্য একটু ছোট বড় করবেন, আর একটু ছোট করে দিই, আর একটু ছোট করে দিই, একটু উপর নিচে করে দিই যেন পারফেক্ট মনে হয়। এটা একটু ছোট করে দিই। এটা কপি করে এখানে আনলাম, আর একটু ছোট করে দিচ্ছি। এটা কপি করে এখানে নিয়ে এটা ধরলাম, আর একটু ছোট করে নিই। এটা আর একটু ছোট করি, এখানে চাপিয়ে দিই। এটা আর একটু ছোট করে দিই। তারপর এটা আমি এখানে এনে ছেড়ে দিলাম। এটা সিলেক্ট করে এখানে আনলাম, আর একটা কপি করে নিচ্ছি। মাউস ড্র্যাগ করে আমি সম্পূর্ণ অংশটা ধরলাম, একটা গ্রুপ করি, মাউস রাইট ক্লিক করে গ্রুপ। তারপর বন্ধুরা এই অংশটুকু আমি এখানে নিয়ে আসি। টুলবার থেকে আমি রোটেট টুল সিলেক্ট করলাম, আমি একটু রোটেট করে নিই, একটু উপরে দিকে তুলে দিই। আমি আর একটু ছোট করে নিই শিফট চেপে। আমি এই শেপটাও ধরি, শিফট চেপে একটু নিচে নিয়ে আসি। এই অ্যাশ কালার শেপগুলো গ্রুপ অবস্থা আছে, মাউস রাইট ক্লিক করে আনগ্রুপ করে নিচ্ছি। তারপর একটু জুম করি, আমি আরো কয়েকটা পয়েন্ট এখানে দিয়ে দিচ্ছি, অল্টার চেপে কপি করে এই পয়েন্টটা এখানে দেই। তারপর এই ছোট পয়েন্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে দিই একটা। তারপর আমি এখানে একটা দেই। তারপর এই পয়েন্টটা আর একটা কপি করে এখানে নিই, একটু জুম আউট করি। মাউস ড্র্যাগ করে আমি সম্পূর্ণ অংশটা সিলেক্ট করলাম, এই শেপটা আর এই বৃত্তগুলো। আমি পাথফাইন্ডার থেকে 4 নম্বর অপশনটিতে ক্লিক করি। এখন গ্রুপ অবস্থা আছে, যেখানে নেই না কেন গ্রুপ অবস্থায় যাবে। একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড। টুলবার থেকে শেপ বোল্ডার টুল সিলেক্ট করলাম, আমি বাড়তি অংশগুলো একটু জুম করে নিই, জুম করে দেখাচ্ছি বন্ধুরা। আমার এই অংশগুলো দরকার নেই, এই অংশগুলো আমি সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করলে আলাদা হয়ে যাবে। তারপর এই অংশগুলো সিলেক্ট করে নিচ্ছি।
তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম। এখন গ্রুপ অবস্থা আছে, মাউস রাইট ক্লিক করে আমি আনগ্রুপ করে নিলাম। বাইরে একটি ক্লিক করি, একটু জুম আউট করি, এই অংশটুকু ধরে আমি উপরের দিকে নেই। তার আগে একটু ব্যাকে যাই, এখানে কিছু অংশ আছে, এই অংশগুলো আমাকে অ্যাড করতে হবে। শিফট চেপে আমি এই অংশগুলো অ্যাড করে নিচ্ছি, কারণ এই অংশগুলো আমার দরকার। একটু জুম আউট করি, তারপর এই অংশটুকু আমি মাউস ড্র্যাগ করে উপরে আনলাম। এই অংশটুকুকে গ্রুপ করে রাখি, কারণ এই অংশটুকু আলাদা আছে। মাউস রাইট ক্লিক করে গ্রুপ করলাম, একটু উপর দিকে তুলে দিই। এই অংশগুলো সিলেক্ট করে ডিলিট করে দিই, কারণ এই অংশগুলো আমার দরকার নেই। ফাইলটা একটু নিচের দিকে নামাই, এই অংশটুকু ধরে একটু নিচের দিকে নামালাম, আর একটু উপর দিই। এই অংশটুকুর কালার আমি রেড কালার করব। আপনারা চাইলে এই অংশটুকু উপরে ইউজ করতে পারেন। আমি উপরেরটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তারপর এই অংশটুকু সিলেক্ট করে অল্টার চেপে কপি করে এখানে আনলাম। তারপর মাউস রাইট ক্লিক করে আমি রোটেট করে দিচ্ছি, রোটেট দিব 180 ডিগ্রি। ওকে, আপনারা চাইলে এভাবে রাখতে পারেন, অথবা শিফট চেপে এভাবে ছোট করে দিতে পারেন। তারপর টুলবার থেকে রোটেট টুল সিলেক্ট করে আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাঙ্গেল করে দিতে পারেন, যে কোনো অ্যাঙ্গেল করতে পারেন। তারপর এই অংশটুকু সিলেক্ট করলাম, আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিতে পারেন, ব্লু কালার, রেড কালার, যে কোনো কালার। একটু জুম আউট করি, ফাইলটাকে আমি সেভ দিব। সেভ দেওয়ার আগে আমি এই বাড়তি অংশগুলো, এই দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ডকুমেন্ট, A4 সাইজ, আমি সাইজটাকে ছোট করে নিচ্ছি। টুলবার থেকে আর্টবোর্ড টুল সিলেক্ট করলাম, অনলি লোগোটুকু রাখবো, আর বাড়তি অংশটুকু ডিলিট করে দিব। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, তারপর আমি এই লোগোটাকে সেভ দেব। ফাইল, সেভ এস, SM লোগো ডিজাইন ইলাস্ট্রেটর, এই ফরম্যাটে সেভ দিলাম, সেভ। ওকে, আপনারা যদি এই লোগোটাকে কোনো ওয়েবসাইট অথবা আপনাদের কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে চান, সেক্ষেত্রে এই লোগোটাকে PNG মোডে অথবা JPG মোডে সেভ দিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। ফাইল, তারপর এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, দেখতে পাচ্ছেন JPG। আপনারা চাইলে JPG অথবা PNG মোডে সেভ দিতে পারেন। আমি JPG মোডে সেভ দিয়ে দেখাচ্ছি। এক্সপোর্টে ক্লিক করলাম। অনেকে আমার কাছে প্রশ্ন করে, ভাই অ্যাডোবি ইলাস্ট্রেটরের লোগো ডিজাইন করার পর লোগোটা যখন আমি অনেক বড় করি তখন ফেটে যায়। আপনাদের ফেটে যাওয়ার কারণ, আপনারা যখন JPG মোডে সেভ দেন তখন কোয়ালিটি থাকে একটু কম দেওয়া থাকে, 3 অথবা 4, 5 এরকম থাকতে পারে। আপনার কোয়ালিটিটা 10 করবেন। তারপর রেজুলেশন দেখতে পাচ্ছেন 300 ppi। তারপর আমি ওকে প্রেস করলাম। এখন আমি প্রিভিউ করে দেখাচ্ছি। ফাইল, ওপেন, আমি একটু প্রিভিউ করে দেখাচ্ছি। ওপেন, একটু জুম করে দেখাই। এখন আমি যত জুম করি না কেন লোগোটা ফাটবে না, 100% ক্লিয়ার থাকবে। বন্ধুরা, আমাদের কোনো সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে SM লোগো ক্রিয়েট করতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রোমান এডিট চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে কীভাবে অ্যালফাবেটিক ডিজাইন ক্রিয়েট করবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটি আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে ক্রিয়েট করে দেখাবো। এই কাজটি শিখতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফাইলটা আমি ক্লোজ করে দিচ্ছি। কাজটা আমি কীভাবে করেছি প্রথম থেকে দেখাচ্ছি। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ, এখান থেকে আপনারা যে কোনো একটা ডকুমেন্ট সিলেক্ট করবেন। আমি সাইজ দিচ্ছি, পাশে দিচ্ছি 1000 পিক্সেল, আর হাইট দিচ্ছি 1000 পিক্সেল। তারপর আমি ক্রিয়েটে ক্লিক করলাম। বন্ধুরা, টুলবার আসলাম, টুলবার থেকে টাইপ টুল চুজ করলাম। ফন্টের সাইজটা আমি বড় করে নিচ্ছি। এখানে ক্লিক করলাম, এখানে লিখি N। আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, শিফট অল্টার চেপে টেক্সটটা বড় করে নিলাম। ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি। এখানে আমি একটা ফন্টের নাম লিখি নিয়ন মেশিন।
টেক্সটটাকে আমি আউটলাইন করব। মাউস রাইট ক্লিক করে আপনারা ক্রিয়েট আউটলাইন করবেন। এখানে একটা আলপনা ইউজ করব, ফাইল, ওপেন, আলপনা ফাইলটা সিলেক্ট করে ওপেন করে নিচ্ছি। বন্ধুরা এই ফাইলের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনাদের প্রয়োজন হলে সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। এই আলপনাটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। একটু জুম আউট করি, টুলবার আসলাম, আর্টবোর্ড টুল সিলেক্ট করলাম, অল্টার চেপে কপি করে আমি ডান পাশে রেখে দিলাম। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করি, একটু জুম করে নিচ্ছি। আলপনাটা সিলেক্ট করলাম, আমি একটু পজিশনটা চেঞ্জ করে নিচ্ছি। আমি একটু রোটেট করব, রোটেট টুল সিলেক্ট করলাম, একটু রোটেট করে নিচ্ছি, আর একটু রোটেট করি। তারপর সিলেকশন টুল সিলেক্ট করলাম, একটু উপর দিকে তুলে দিচ্ছি, আর একটু উপর দিকে তুলে দিই। স্কেচার শেপে ফাইলটা একটু নিচে দিকে নামালাম। তারপর আলপনাটা সিলেক্ট করলাম, আলপনাটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপর অবজেক্টে আসবেন, পাথ, অফসেট পাথ, অফসেট পাথ দিবেন 10 পিক্সেল, ওকে। তারপর বন্ধুরা আপনার পাথ ফাইন্ডার থেকে ইউনিটি ক্লিক করবেন, মাউস ড্র্যাগ করে ধরবেন, তারপর টুলবার থেকে শেপ বোল্ডার টুল চুজ করবেন। অল্টার চেপে আমি মাইনাস করে দিচ্ছি। এই অংশগুলো মাইনাস করে দেবেন, এই অংশগুলো দরকার নেই। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম। একটু আগে আমি আলপনাটা কন্ট্রোল সি দিয়ে কপি করেছিলাম, এখন আমি পেস্ট ইন ফন্ট করব, কন্ট্রোল এফ প্রেস করলাম। বন্ধুরা আমি এই অংশটা ধরলাম, কালার চেঞ্জ করে দিচ্ছি, আমি গ্রেডিয়েন্ট কালার দিব, এখানে ক্লিক করলাম। তারপর এখানে ক্লিক করি, এখানে আমি ডবল ক্লিক করলাম, আমি রেড কালার দিব, আমি রেড কালার চুজ করি। তারপর এখানে ক্লিক করে কালারটা আমি একটু ডিপ করে দিই। তারপর এই পাশে আমি ডবল ক্লিক করলাম, কালার আসবেন, রেড কালার চুজ করবেন। আমি আলপনাটা সিলেক্ট করলাম, এখানে ক্লিক করি। আপনারা চাইলে এরকম রাখতে পারেন অথবা কালার চেঞ্জ করে দিতে পারেন, আমি দেখাচ্ছি। অংশটা সিলেক্ট করলাম, কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এখানে ডবল ক্লিক করলাম, কালারটা আমি এখানে ক্লিক করলাম ব্লু কালার। তারপর এই পাশে ডবল ক্লিক করি, এখানে লাইট ব্লু সিলেক্ট করে নিচ্ছি, অথবা এই ব্লু সিলেক্ট করতে পারেন। একটু জুম আউট করি, মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম, একটু মিডল সেন্টার নিয়ে আসি। তারপর এখানে আসলাম, আলপনাটা ধরলাম, আলপনাটা আমি রোটেট করব, রোটেট টুল সিলেক্ট করলাম, আমি মাউস ড্র্যাগ করে আলপনাটা রোটেট করে নিচ্ছি। তারপর সিলেকশন টুল সিলেক্ট করলাম, একটু জুম করে নিচ্ছি, আলপনাটা আর একটু ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি। তারপর এই আলপনাটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপর আপনারা অবজেক্টে আসবেন, পাথ, অফসেট পাথ 10 পিক্সেল, ওকে। তারপর আপনার পাথ ফাইন্ডার থেকে ইউনিটি ক্লিক করবেন, মাউস ড্র্যাগ করে ধরলাম। তারপর টুলবার থেকে শেপ বোল্ডার টুল চুজ করবেন, অল্টার চেপে এই অংশগুলো মাইনাস করে দিচ্ছি, এই অংশগুলো আমার দরকার নেই। তারপর সিলেকশন টুল সিলেক্ট করলাম, একটু আগে আমি আলপনাটা কন্ট্রোল সি দিয়ে কপি করেছিলাম, এখন পেস্ট ইন ফন্ট করব, কন্ট্রোল এফ প্রেস করলাম। এই অংশটুকু ধরলাম, একটু জুম আউট করি। টুলবার থেকে আইডেপা টুল চুজ করবেন, তারপর এই রেড অংশে ক্লিক করবেন, সেম টু সেম কালার হয়ে যাবে। তারপর আমি আলপনাটা ধরলাম, এখানে ক্লিক করবেন। চাইলে আপনারা এরকম এক কালারও রাখতে পারেন, অথবা এখান থেকে আপনার কালার চেঞ্জ করে দিতে পারেন। এখানে আমি ডবল ক্লিক করলাম, আপনার পছন্দের যে কোনো কালার দিতে পারেন, যে কোনো কালার। সিম্পল। একটু জুম আউট করি, মাউস ড্র্যাগ করে ধরলাম, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করলাম, মাউস ড্র্যাগ করে ধরে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করলাম।
দেখি মিডল সেন্টার আছে কিনা। আমি মিডল অ্যালাইনমেন্ট করে দিচ্ছি, তারপর এই অংশটুকু ধরলাম, মিডল অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। স্পেস বার চেপে ফাইলটা আমি বাম পাশে নিয়ে আসলাম, টুলবার আসলাম, আর্টবোর্ড টুল চুজ করলাম, অল্টটা চেপে এই আর্টবোর্ডটা কপি করে ডান পাশে আনলাম। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করি, এই শেপটা ধরলাম, গ্রুপ অবস্থা আছে, মাউস রাইট ক্লিক করে আমি আনগ্রুপ করলাম। এই অংশটুকু আমার দরকার নেই, সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ডিলিট করে দিলাম। টুলবার আসলাম, টুলবার থেকে টাইপ টুল চুজ করলাম, ফন্টের সাইজটা বড় করে নিচ্ছি, এখানে ক্লিক করলাম, এখানে লিখি এ। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, শিফট অল্টার চেপে বড় করে নিচ্ছি, ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি, মিস্টার হেডলাইন এই ফন্টটা ইউজ করব। ফন্টটা একটু ছোট করে নিলাম, শিফট অল্টার চেপে। ফন্টটা আউটলাইন করতে হবে, মাউস রাইট ক্লিক করে আপনারা ক্রিয়েট আউটলাইন করবেন। একটু জুম করে নিচ্ছি, এই আলপনাটা ধরলাম, আলপনাটা একটু বাম পাশে নিয়ে আসি, আলপনাটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপর আপনারা অবজেক্টে আসবেন, পাথ, অফসেট পাথ দিবেন 10 পিক্সেল, ওকে প্রেস করলাম, মাউস ড্র্যাগ করে ধরলাম। তারপর আপনারা পাথ ফাইন্ডার অপশন থেকে ইউনিটি ক্লিক করবেন। একটু আগে আমি আলপনাটা কন্ট্রোল সি দিয়ে কপি করেছিলাম, এখন পেস্ট ইন ফন্ট করব, কন্ট্রোল এ প্রেস করলাম। আলপনার কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, আমি সলিড একটা কালার ইউজ করব, হোয়াইট ইউজ করলাম, এখানে ক্লিক করে নিচ্ছি, তারপর এখানে ক্লিক করি, এখন হোয়াইট হবে। একটু জুম আউট করি, এই অংশটুকু সিলেক্ট করলাম। আপনারা টুলবার থেকে আইডোপা টুল চুজ করবেন, তারপর এখানে ক্লিক করবেন, সেম টু সেম কালার হয়ে যাবে। আপনারা চাইলে গ্রেডিয়েন্ট টুল ইউজ করে এই গ্রেডিয়েন্ট শেপটা যে কোনো পাশ থেকে দিতে পারেন। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে ধরলাম, এখানে এনে বসিয়ে দিলাম। ফাইলটা সেভ দিব, ফাইল, সেভ অ্যাজ, অ্যালফাবেটিক ডিজাইন, এআই ফরম্যাটে সেভ দিচ্ছি, সেভ। বন্ধুরা, আমার দেখানো সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে অ্যালফাবেটিক ডিজাইন ক্রিয়েট করতে পারেন। আমার এই টেকনিকটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সিরিজ সফটওয়্যার ইউজ করে কিভাবে সেম টু সেম লোগো ক্রিয়েট করবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের একটা লোগো। এই লোগোটা একটা ছবি অর্থাৎ জেপিজি মোডে আছে, একটা ফাইল। এই লোগোটাকে সেম টু সেম কীভাবে এরকম ভেক্টর ফাইল ক্রিয়েট করবেন আজকের ভিডিওতে আমি সেই কাজটি দেখাবো। আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা এই কাজটি শিখতে পারবেন। কথা না বলে শুরু করছি আজকের টিউটোরিয়াল। ফাইলটা সিলেক্ট করলাম, ফাইলটা এখন লক করব, অবজেক্ট লক, কন্ট্রোল 2, শর্টকাট কন্ট্রোল 2 দিয়েও লক করতে পারবেন। ফাইলটা আমার এখন লক হয়ে গেছে। ফাইলটা একটু জুম করি। প্রথমে আমি টুলবার আসলাম, টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম, এখানে ক্লিক করে শিফট অল্টার চেপে আমি একটা রাউন্ড সার্কেল ক্রিয়েট করি। দেখতে পাচ্ছেন আগের লোগোটার কালার স্টক কালার দেওয়া আছে, স্টক কালার ব্ল্যাক আছে, আমি একটা ব্ল্যাক কালার দেব। আমি ব্ল্যাক কালার চুজ করি, আমি ব্ল্যাক কালার চুজ করলাম। ব্ল্যাকের ভিতর ব্ল্যাক, তার জন্য কালার দেখা যাবে না, আমি কালার বোঝার জন্য আমি অনেকটা কালার দিই। আমি রেড কালার চুজ করলাম, স্টকটা বাড়িয়ে নিচ্ছি, শিফট অল্টার চেপে আরেকটু বড় করে নিই। আপনারা চাইলে স্টক আরও বাড়িয়ে দিতে পারেন, আবার কমিয়ে দিতে পারেন। তারপর অবজেক্টে ক্লিক করলাম, পাথ, অফসেট পাথ। এই স্টককে আমি এখানে আনবো, তার জন্য একটু মাইনাস করে দিচ্ছি এখান থেকে। তারপর আমি এখান থেকে ওকে প্রেস করলাম। আমি আরেকটা সার্কেল ক্রিয়েট করব, কারণ এখান দিয়ে আমার টাইপ করতে হবে মাঝখান দিয়ে। আমি আবার অবজেক্টে আসলাম, পাথ, অফসেট পাথ, আমি বাড়িয়ে নিচ্ছি, ওকে। বন্ধুরা, আমি টুলবার থেকে সিজার টুল সিলেক্ট করলাম, একটু জুম করি।
এই অংশটুকু আর এই অংশটুকু ডিলিট করে দেব। আমি এখানে একটা ক্লিক করলাম, তারপর এখানে একটা ক্লিক করি, তারপর এখানে একটা ক্লিক করি, তারপর এখানে একটা ক্লিক করি। তারপর টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম। আমি এই অংশটুকু সিলেক্ট করি, ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিই। তারপর এই অংশটুকু সিলেক্ট করলাম, ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। একটু জুম আউট করি। টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম। এখানে দেখতে পাচ্ছেন একটা বৃত্ত আর এখানে একটা বৃত্ত। আমি এই দুটো বৃত্ত সেম টু সেম করে নিচ্ছি। এখানে ক্লিক করলাম, শিফট অল্টার চেপে একটা বৃত্ত ক্রিয়েট করলাম। আমার এখানে ফিল কালার দেওয়া আছে দেখতে পাচ্ছেন। আমি স্টক কালার টপ করে দিই। আমি ফিল কালার ক্লিক করি, ফিল কালারটা আমি রেড করে দিই। পরবর্তীতে আমি কালার চেঞ্জ করব। তারপর সিলেকশন টুল সিলেক্ট করলাম, একটু জুম করে নিচ্ছি। শিফট অল্টার চেপে একটু বড় করে নিই। তারপর স্পেসার চেপে আপনারা ডানে বামে সব দিকে ফাইলটা মুভ করতে পারবেন। এই ফাইলটা আমি অল্টার চেপে কপি করলাম। অল্টার প্রেস করে কপি করে সাথে সাথে শিফট প্রেস করে দেবেন, তাহলে উপরে নিচে চলে যাবে না। একটু জুম আউট করি। এই শেপটা সিলেক্ট করলাম, অল্টার চেপে শেপটা আমি কপি করে এখানে নিয়ে আসি। তারপর অল্টার চেপে আপনারা এইভাবে পাশে বাড়িয়ে দিবেন, চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। অল্টার চেপে আমি আরেকটা কপি করে এখানে আনলাম। আমি পাশের দিকে চাপিয়ে দিচ্ছি। তারপর টুলবার থেকে সিজার টুল সিলেক্ট করলাম। আমি এখানে একটা ক্লিক করি, তারপর এখানে একটা ক্লিক করলাম, তারপর এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করলাম। তারপর বন্ধুরা ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম। আমি এই অংশটুকু সিলেক্ট করি, ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিই। তারপর এই অংশটুকু সিলেক্ট করলাম, ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিচ্ছি। তারপর টুলবার থেকে পেন টুল সিলেকশন করলাম। এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করে মিলিয়ে দিলাম। তারপর এখানে ক্লিক করি, অ্যাঙ্কার পয়েন্টে মিলিয়ে দিলাম। তারপর আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে একটু রাউন্ড করে নিই। তারপর অল্টার প্রেস করে অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট করে দিই। এখানে ক্লিক করি, তারপর এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে একটু রাউন্ড করে নিচ্ছি। অল্টার প্রেস করে অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট করে দিই, তারপর এখানে মিলিয়ে দিলাম। এই শেপটাকে অল্টার প্রেস করে আপনারা কপি করতে পারবেন, একটু উপরে নিচে চলে যেতে পারে, একটু ব্যাকে যায়। অল্টার প্রেস করে কপি করবেন, সাথে সাথে শিফট প্রেস করে ধরবেন, তাহলে আর উপরে নিচে চলে যাবে না। মাউস রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, তারপর রিফ্লেক্ট। ওকে, আমি একটু বাম পাশে চাপিয়ে দিই। এই শেপটা আমি অল্টার চেপে আরেকটা কপি করে নিচে দিয়ে নিয়ে আসলাম। তারপর ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই অংশটুকু সিলেক্ট করি, ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিই। তারপর এই অংশটুকু সিলেক্ট করলাম, ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। তারপর এই অংশটুকু সিলেক্ট করে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। তারপর এই অংশগুলো পেন টুল দিয়ে ক্লিপিং পাত করতে হবে। আমি টুলবারে আসলাম, টুলবার থেকে পেন টুল সিলেকশন করলাম। একটু জুম করি, এখানে একটু ক্লিক করি। এভাবে একটু একটু করে ক্লিপিং পাত করতে হবে। আমি স্টকটা কমিয়ে নিচ্ছি। আমি একটু একটু করে ক্লিপিং পাত করে নিচ্ছি বন্ধুরা। সেম টু সেম কাজ করতে গেলে একটু কষ্ট করে সময় নিয়ে কাজ করতে হয়, অ্যাজ ইট ইজ কাজ। একটু জুম করি, এখানে ক্লিক করলাম, তারপরে এখানে ক্লিক করি, একটু রাউন্ড করে নিই। স্পেস বার চেপে আপনারা ফাইলটা মুভ করতে পারবেন। অল্টার চেপে অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট করতে পারবেন। এভাবে একটু একটু করে ক্লিপিং পাত করে নেবেন। রাউন্ড করে নেই, এখানে মিলিয়ে দিলাম। তারপর ইনসাইড ক্লিপিং পাত করি, একটু রাউন্ড করে দেই। অল্টার প্রেস করে অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট করে দেই।
এভাবে একটু একটু করে প্রফেশনাল ওয়েতে ক্লিপিং পাথ করতে হবে। যত সময় নিয়ে যত সুন্দর করে ক্লিপিং পাথ করবেন আপনার লোগোটাও তত পারফেক্ট হবে। একটু ব্যাকে যায়, Ctrl Z প্রেস করে, তারপর এই বইটা ক্লিপিং পাথ করতে হবে। এখানে একটা ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করি, এখানে একটা ক্লিক করে রাউন্ড করে নিচ্ছি। তারপর ইনসাইড এই হোয়াইট অংশটুকু ক্লিপিং পাথ করে নিচ্ছি বন্ধুরা। তারপর এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে একটু রাউন্ড করে নিই। একটু জুম আউট করি। এই গাছগুলো ক্লিপিং পাথ করা হয় নাই, এগুলো ক্লিপিং পাথ করে নিচ্ছি। আপনারা চাইলে একটা ক্লিপিং পাথ করে এভাবে অল্টার চেপে কপি করে দিতে পারেন। আর যদি প্রফেশনাল হতে করতে চান একটু সময় নিয়ে, কারণ প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মিল নেই, তার জন্য একটু ধৈর্য সহকারে ক্লিপিং পাথ করে নিতে হবে, কারণ প্রত্যেকটা গাছ একরকম না, একটু ব্যাস কম আছে। তার জন্য একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ফাইলটাই ক্লিপিং পাথ করতে হবে, অর্থাৎ এই গাছের পাতাগুলো ক্লিপিং পাথ করতে হবে। একটু জুম আউট করি। তারপর টুলবার থেকে টাইপ 1 পাথ টুল সিলেক্ট করলাম। যেহেতু আমি এখন বাংলায় লিখব, তার জন্য আমি বিজয় 52 ইউজ করি। আমি বিজয় ক্লাসিক সিলেক্ট করলাম, একটু জুম করে নিই, উইন্ডোতে ক্লিক করলাম। তারপর বন্ধুরা একটু নিচে আসি, দেখতে পাচ্ছেন টাইপ, আমি ক্যারেক্টার চুজ করলাম। Ctrl T প্রেস করলেই শর্টকাটে ক্যারেক্টার চলে আসবে। আমি এখানে বাংলা একটা টাইপ সিলেক্ট করে নিচ্ছি। যেহেতু এখানে সুতুনি এমজি সিলেক্ট করা আছে, আমি সুতুনি এমজি সিলেক্ট করব, সুতুনি এমজি। তারপর এখানে আছে বোল্ড আর রেগুলার, আমি প্রথমে রেগুলার দিয়ে দেখছি। আমি এখানে ক্লিক করলাম। টাইপটা আমার অনেক ছোট আছে, আমি টাইপটা বোল্ড করে নিচ্ছি, বড় করে নিই। টাইপের সাইজ 72 পিটি করি। এখানে লিখি, টাইপের কালারটা আমি চেঞ্জ করে নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন না। আমি টাইপের কালারটা চেঞ্জ করে রেড করলাম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। আমি টুলবার থেকে সিলেকশন টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে ট্যাবটা আমি এদিকে নিয়ে আসি। ট্যাবটা আমি ইনসাইডে অর্থাৎ নিচের দিকে আনবো, মিডিয়া সেন্টার বরাবর করব। আমি এখানে ক্লিক করলাম, শো অপশন। তারপর বন্ধুরা এখানে ক্লিক করবেন, ট্যাবটা আপনার নিচের দিকে চলে আসবে, অর্থাৎ মিডল সেন্টারে চলে আসবে। ট্যাবটা আমি পাশে বাড়িয়ে দিই, এখানে ক্লিক করলেই পাশে বাড়বে। একটু কমিয়ে দিই, একটু জুম করি। তারপর এখানে বাংলাদেশ লিখতে হবে। আমি টাইপ 1 পাথ টুল সিলেক্ট করলাম, তারপর এখানে ক্লিক করি, এখানে লিখি বাংলাদেশ। তারপর সিলেকশন টুল সিলেক্ট করলাম, একটু জুম করে নিই। এখানে ক্লিক করে আমি টাইপটা এখানে নিয়ে আসলাম। এখানে যখন আমি মাউসটা আনতেছি বন্ধুরা একটু জুম করে দেখা, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন।
যখন আমি মাউসের কার্সারটা এখানে আনি এরর শো করতেছে দেখতে পাচ্ছেন। মাউস ড্র্যাগ করে আমি লেখাটা ভিতর দিকে ঢুকিয়ে দিলাম। টাইপটা আমি ছোটো করে নিই। আমি টাইপটা একটু উপর দিকে তুলে দিব, তার জন্য আমি এখানে ক্লিক করি। টাইপটা আর একটু পাশে বাড়িয়ে দিই। এই অংশটুকু আর একটু ডান পাশে চাপিয়ে দিই, আর একটু বড় করে দিই। তারপর সিলেকশন টুল সিলেক্ট করলাম, একটু জুম আউট করি। তারপর এই অংশটুকু সিলেক্ট করলাম, এখানে আমি লিখব। টাইপ অনে পাথ টুল সিলেক্ট করলাম, এখানে ক্লিক করি। এখানে লিখি শিক্ষা শান্তি প্রগতি। তারপর সিলেকশন টুল সিলেক্ট করলাম, একটু জুম করে নিই। বন্ধুরা দেখাচ্ছি আমার লেখাটা উল্টো হয়ে আছে। যদি এরকম হয় তাহলে এখানে আসবেন। যখন এখানে আসবেন দেখবেন মাউসের কার্সারটা চেঞ্জ হচ্ছে, অ্যারো শো করতেছে। যখন অ্যারো শো করবে তখন মাউস ড্র্যাগ করে লেখাটা চেঞ্জ করে নেবেন, ভিতর দিকে ইনসার্ট করে নেবেন। লেখাটা আমি একটু বড় করে নিচ্ছি, আর একটু নিচে দিকে নামিয়ে নেই, একটু জুম করে দেখাই। আমি এখানে মাউসের কার্সারটা আনার সাথে সাথে অ্যারো শো করতেছে, মাউস ড্র্যাগ করে লেখাটা এখানে নিয়ে আসলাম। একটু জুম আউট করি। এপাশে আবার প্রগতি শো করতেছে না, একটু জুম করে দেখাই। যদি এরকম প্রবলেম হয় তাহলে ফন্টটা একটু ছোটো করবেন। লেখাটা আমি আর একটু নিচে নেই। আপনারা চাইলে লেখা এভাবে এখান থেকে বোল্ড করে দিতে পারেন। আমি বোল্ড করে দিলাম, একটু জুম আউট করি। তারপর আমি এখানে সরু-সরা ক খ লিখব। টাইপ টুল সিলেক্ট করলাম, এন্টার প্রেস করলাম। আমি এই লেখাটা সিলেক্ট করে এখানে নিয়ে আসি, একটু জুম করি। মাউস ড্র্যাগ করে আমি এই দুটি লেখা সিলেক্ট করলাম। আমি একটু গ্যাপটা কমিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করে আপনারা গ্যাপটা কমিয়ে দেবেন। ফন্টটা আরও ছোটো করতে হবে, আর একটু কমিয়ে দিই। ওকে, অল্টার চেপে এই লেখাটা আমি কপি করে এই পাশে আনলাম। এখানে লিখব ক, তারপর এন্টার দিই, লিখলাম খ। তারপর একটু নিচের দিকে নামিয়ে দিই, একটু জুম আউট করি, ক্লোজ করে দিলাম। এই অংশটুকু মাউস ড্র্যাগ করে সিলেক্ট করে অল্টার চেপে কপি করে এই পাশে নিয়ে আসি। তারপর এই অংশগুলো সিলেক্ট করে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিই। আমি এখন প্রত্যেকটি কালার দিব। আমি প্রথমে এই অংশগুলো সিলেক্ট করি। এটার স্টক কালার আছে ব্ল্যাক, আমি ব্ল্যাক কালার চুজ করি। বন্ধুরা আমি ব্ল্যাক কালার চুজ করলাম। তারপর এই অংশটুকু সিলেক্ট করি। আপনারা আইড্রপার টুল দিয়ে এভাবে কালার চুজ করতে পারবেন। তারপর ভিতরের আর এই স্টকটা সিলেক্ট করলাম। আমি ব্ল্যাক কালার চুজ করে নিই। লেখাটাও ব্ল্যাক কালার, আমি ব্ল্যাক কালার করে নিচ্ছি। এখানে মাঝখানে ক্লিক করবেন, ব্ল্যাক কালার হয়ে যাবে। আমার এই স্টকটা দরকার নেই, আমি স্টকটা অফ করে দিই। আমি ফিল কালারটা ব্ল্যাক করবো, মাঝখানে ক্লিক করবেন, ব্ল্যাক হয়ে যাবে। একটু জুম করি। আমি এই অংশটুকু সিলেক্ট করলাম। আমার স্টক কালার দেখতে পাচ্ছেন হোয়াইট, আমি স্টক কালারটা অফ করে দিই। আমি ফিল কালার আসি, ফিল কালার দেবো ব্ল্যাক, আমি এখানে ক্লিক করলাম মাঝখানে। তারপর এই অংশটুকু সিলেক্ট করি, এই অংশটুকুর কালার হোয়াইট দিই। স্টক কালার দেখতে পাচ্ছেন রেড আছে, রেড কালারটা আমি অফ করে দিই। তারপর এই পাশের অংশটুকু সিলেক্ট করি, এই পাশের ওই স্টকটা আমি অফ করে দিলাম, আর ফিল কালারটা হোয়াইট করে দিই। একটু জুম আউট করি। আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে নিই, কারণ আমার কাজ করতে প্রবলেম হচ্ছে। আমি এই সার্কেলটা সিলেক্ট করলাম। এই সার্কেলটার কালার দিব, ফিল কালারটা দিব রেড কালার, একটু খয়েরি টাইপের একটা কালার দিই। তারপর কন্ট্রোল ওয়াই প্রেস করি।
আমি শিফট চেপে এই অংশগুলো সিলেক্ট করে নিচ্ছি। তারপর এই অংশটুকু সিলেক্ট করে নিই, তারপর কন্ট্রোল ওয়াই প্রেস করি। এই অংশগুলো কালার দেব ব্ল্যাক কালার, আমার স্টক কালার অফ করে দিচ্ছি। তারপর এই অংশটুকু সিলেক্ট করি, এই অংশটুকু কালার দেব, আমি স্টক কালারটা অফ করে নিচ্ছি। এই অংশটুকু কালার দেব হোয়াইট কালার। একটু জুম আউট করি, আমি অংশগুলো সিলেক্ট করে নিচ্ছি। এটার ফিল কালার দিব সাইন কালার। আপনারা চাইলে একটু ডিপ করতে পারেন, আবার লাইটও করতে পারেন, আমি লাইট করে দিই। তারপর এই সার্কেলটা সিলেক্ট করি, এই সার্কেলের ফিল কালারটা দিব হোয়াইট। একটু জুম করে দেখাই। বন্ধুরা, আমার দেখানো সিম্পল স্টেপ ফলো করে আপনারা সেম টু সেম অ্যাজ ইট ইজ লোগো ক্রিয়েট করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।